সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। সেই কারণের জন্য ঈশ্বরের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, কারণ এই দিন দেখার জন্য অনেক মানুষ হয়তো বসে থাকেন। এই দিনের হদিশ হয়তো অনেক মানুষের থাকে, কিন্তু তারা পায় না, হয়তো তারা এই দুনিয়াতেই নেই। কিন্তু ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে আজও এই সময়ও আমরা এখনও বেঁচে আছি। তিনি আমাদের নিঃশ্বাস, আমাদের শ্বাস প্রশ্বাস সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিচালনা করছেন, আর যার ফলে আমরা আমাদের মুখের দ্বারা তার গৌরব, তার প্রশংসা করতে পারছি। সেই কারণের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। তাই সব সময় প্রভুর কাছে প্রার্থনা করো যে প্রভু, এই মুখের দ্বারা আমরা তোমার গৌরব করছি, এই মুখের দ্বারা আমরা তোমার ধন্যবাদ দিচ্ছি, এই মুখের দ্বারা আমরা যেন পাপ না করে ফেলি, এই মুখের দ্বারাই আমরা যেন মানুষকে কষ্ট দিয়ে তাদের বিরুদ্ধে খারাপ চিন্তা না করে ফেলি, এই মুখের দ্বারাই আমরা যেন মিথ্যা ভাষণ না বলি। আমাদের এই মুখ যেন শুধুমাত্র তোমার গৌরব করণার্থেই যেন ব্যবহৃত হয়। সব সময়ের জন্য প্রার্থনা করো প্রভুর কাছে, সকল সময়ের জন্য প্রার্থনা করো এবং ঈশ্বরের কাছে সমস্ত কিছুর জন্য, আমাদের জীবনের সকল কিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করো। কারণ একটা ধন্যবাদ যখন প্রভুকে আমরা দিই, তার মানে আমরা তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে সেই বিষয় উদ্ধার করেছেন, আমাদের সেই সমস্যার থেকে মুক্ত করেছেন। তার কাছে বলেছিলাম যে প্রভু সাহায্য করো, প্রভু সাহায্য করেছেন। আমরা সত্যি তার কাছে কৃতজ্ঞ, নিজেদের হৃদয় থেকে কৃতজ্ঞ। সেই কারণের জন্য তাকে ধন্যবাদ দিই। আর সকল কিছুর জন্য ধন্যবাদ তো অবশ্যই দেব, কারণ এই পৃথিবী যদি তিনি সৃষ্টি না করতেন, আজকের মানুষ যদি তিনি সৃষ্টি না করতেন, আজকের আমরা এইখানে থাকতাম না। এত সুন্দর তিনি আমাদের সৃষ্টি করেছেন, এত সুন্দর একটা জীবন দান করেছেন। সেই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে নতুন ভোর দেখতে পাচ্ছ, কিংবা রাত্রে যে ঘুমাতে যাওয়ার সময় আরও একটা নতুন রাত দেখতে পাচ্ছ, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। জীবনের সকল সময়ের জন্য, সমস্ত কার্যের জন্য প্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি আমাদের প্রেমময় ঈশ্বর, ধন্যবাদকারী ঈশ্বর। তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। নতুন দিনের ভোরের আলো তিনি আমাদের দিচ্ছেন, নতুন রাত তিনি দিচ্ছেন, নতুন দিন দিচ্ছেন, প্রত্যেকটা সময় দিচ্ছেন। এই সময়গুলোয় আমরা অনেক কিছু করি, কিন্তু আমাদের মাথায় রাখা দরকার যেন ঈশ্বরকে সর্বপ্রথম প্রাধান্য দিই, কারণ তিনি যদি না থাকতেন আজকের আমরা কিছুই না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, আজকের আমার ভিডিও ঠিক সেই বিষয় নেই যে আমি ধন্যবাদের বিষয় বলছি। তাহলে একটা জিনিস বলো, যখন আমরা আমাদের জীবনে হয়তো একটা দীর্ঘ সময় ধরে একটা রোগের মধ্যে পড়ে রয়েছি, একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছি, অনেকে রয়েছে তোমরা এখানে বলো তোমাদের পরিবারে বিভিন্ন সমস্যা, রোগ ব্যাধি শুধু নয়, আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে। জীবনে রোগ ব্যাধি থাকলেই তো শুধু সমস্যা হয় সেটাই তো নয়, কারণ জীবনে আমাদের অনেক সমস্যা আছে এবং আমাদের সমস্যা ভরাই জীবন, সমস্যা নিয়েই চলতে হবে। তো তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করো, তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি, যখন আমরা আমাদের জীবনে সেই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাই, তখন হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা ভুলে যাই। কেন আমি এ কথা বললাম, একবার নিজেরাই আমরা চিন্তা করি। যেহেতু ঈশ্বরের বাক্য যখন বলবো, বাস্তবিকভাবেই তা বলার চেষ্টা করব, কারণ প্রভুর বাক্য বোঝা, প্রভুর বাক্য শোনা, সেই বিষয়ের চিন্তা করা কোনোটাই কাল্পনিক নয়। বাস্তবিক জীবন, বাস্তব দিয়েই চিন্তা করতে হবে। তো দেখো, একবার জীবনে চিন্তা করে দেখো, যদি কোনো একটা বিশেষ কোনো একটা প্রবলেমের মধ্যে তুমি পড়ে থাকো এবং সেই সমস্যাটা নিয়ে, সেই প্রবলেমটা নিয়ে তোমার প্রত্যেকটা দিন মাথার মধ্যে তাই চলছে, তুমি একটা সেকেন্ডও বসে শান্তিতে ভাবতে পারছো না যে তুমি কি করবে, অর্থাৎ সেই সমস্যাটা তোমার মধ্যে এমনভাবেই রয়েছে। ঠিক সেই সময়গুলোর মধ্য দিয়ে যখন যাই, ওরকম সময় আমাদের প্রত্যেকেরই জীবনে আসে, তখন কি আমরা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি? তখন কি সত্যি আমাদের ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা থাকে? কারণ দেখবে, যা করছি, যা হচ্ছে, যতটুকুনি হচ্ছে, খারাপটাই হচ্ছে। খারাপ যখন আসে, চারিদিক থেকে একসঙ্গে খারাপ এসে উপস্থিত হয়। ঠিক সেই সময়গুলোতে কি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি?
নাকি তখন আমরা আমাদের খারাপ বিষয়গুলো নিয়ে চিন্তা করি? একবার আমরা নিজেরা ভেবে দেখব। যদি বলি যে হ্যাঁ আমি ধন্যবাদ দিই, তাহলে সত্যি ঈশ্বরে গৌরব হোক যে আমরা আমাদের বিপদের দিনেও প্রভুর গৌরব করছি। কিন্তু যদি বলি যে না, আমি আমার সমস্যার মধ্যে পড়ে গেলে হয়তো ঈশ্বরকে ধন্যবাদ সেইভাবে আর দিতে পারি না বা দিই না, তাহলে বলবো আমরা সেটা ভুল করছি। এখন বলবো কেন ভুল করছি? কারণ দেখো, যখন তোমার বিপদে তুমি পড়েছো, তখন তুমি প্রভুর কাছে প্রার্থনা করছো যেন তিনি তোমাকে সেই বিপদ থেকে মুক্ত করেন, যেন তিনি তোমাকে সেই সমস্যার থেকে উদ্ধার করেন। তার কাছে তুমি প্রার্থনা করছো, তাকে তুমি জানাচ্ছ, তার উপরে নির্ভর করছো। যখন তাকে তুমি জানালে, তুমি তার উপরে নির্ভর করলে, তখন তো তোমার উচিত প্রভুকে ধন্যবাদ দেওয়া যে প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমার কথা শুনলে। এবং যখন তুমি সেই বিপদ থেকে বেরিয়ে চলে আসছো, তখন তো তোমার আরও বেশি করে ধন্যবাদ দেওয়া দরকার যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করলে। কিন্তু আমরা কি করি? যখন বিপদ মুক্ত হয়ে যাই, আমরা আর ধন্যবাদ দেওয়ার জন্য আলাদা করে প্রার্থনা করতে পারি না, বা আমরা হয়তো আলাদা করে প্রার্থনা করতে আর বসি না। কিন্তু সত্যিই কি এটা ঠিক কাজ করা? একেবারের জন্য না। প্রভু ঈশ্বর তিনি আমাদের থেকে কিচ্ছু চান না। তিনি চান আমরা যেন হৃদয় থেকে শুধু তার কাছে সমর্পিত থাকি, হৃদয় থেকে নত থাকি, হৃদয় থেকে নম্র থাকি। তিনি আমাদের হৃদয় থেকে এটাই চান। তাহলে যদি ঈশ্বরকে তুমি তোমার হৃদয় থেকে ধন্যবাদ দাও, তার মানে তুমি তার কাছে কৃতজ্ঞ। তাকে তুমি ধন্যবাদ দিয়ে বললে, ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার জীবনে এটা করলে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার জীবন দিয়েছো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমার কষ্টের সময় তুমি আমার সঙ্গে ছিলে। এই যখন ধন্যবাদ দিই, তার মানে তখন আমরা তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে যাই। তাই তার উপকার যেন কখনো না ভুলে যাই, তার উপকার যেন কখনো না ভুলি। 10 জনের মাঝে দাঁড়িয়ে যদি কেউ জিজ্ঞেস করে খ্রিস্টের থেকে তুমি কি পাও, আমরা যেন আমাদের বলতে পারি নিজেদের মুখ খুলে যে প্রভু আমাকে যে উপকার করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আশীর্বাদের প্রয়োজন, আশীর্বাদ গ্রহণ করলাম, আশীর্বাদ গ্রহণ করার পর আর ঈশ্বরকে চিনলাম না, প্রভু যিশুর কথা শুনলাম না, তা মানার চেষ্টা করলাম না, তখন বলছি যে আমার সমস্যা আসছে, আমি পারছি না, আমার পরিবারে এটা আমাকে বেঁধে রেখে দিচ্ছে। তখন যদি এমনটা করি, সত্যিই আমরা তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ নই। আমরা ভুলে যাই তার দয়াকে, আমরা ভুলে যাই তার দেওয়া আশীর্বাদকে। কারণ যতটুকুনি আমাদের দরকার ছিল ততটুকুনি তার থেকে নিয়ে নিই, যখন পেয়ে যাই আর আমরা তার দিকে ফিরে তাকাই না। তারা যতই যাই বলুক, তখন প্রভু যিশুর বাক্য আমাদেরকে যাই বলুক, অত আমার শোনার দরকার নেই, যেটা দরকার ছিল আমি পেয়ে গিয়েছি। সত্যি কি এরকম মানুষ হৃদয় থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকে? একেবারের জন্য না, একেবারের জন্য না। তাই প্রভু যিশুর কাছে যখন তুমি আসছো তোমার কিছু পাওয়ার আশায়, তখন তুমি অবশ্যই পাবে, কিন্তু তারপর সেই আশীর্বাদকে পেয়ে তুমি ভুলে যেও না। তাহলে তুমি তার কাছে কৃতজ্ঞ নও, তার কাছে তাহলে তুমি ধন্যবাদ রাখতে পারছো না। এই কাজটা একেবারের জন্য করো না, এটা করা মানে ভুল করা। আর সেই কারণের জন্যই আজকের বলা, ঈশ্বরকে সব সময় ধন্যবাদ দাও, সকল সময় তাকে ধন্যবাদ দাও। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার আনন্দ, তোমার খুশির মুহূর্ত, তোমার ডিপ্রেশনের মুহূর্ত, তোমার যেমনই মুহূর্ত থাকুক, তুমি ঈশ্বরকে হৃদয় থেকে ধন্যবাদ দাও। কারণ তিনি একমাত্র ধন্যবাদকারী ঈশ্বর, যাকে আমরা সব সময় ধন্যবাদ দেব। আর দেখো, এই বিষয়ে আমরা একটু সাধু পৌলের বিষয় দেখতে চাই। আমরা দেখব 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 পদ থেকে, 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 পদ থেকে সাধু পৌল তিনি কি শিক্ষা দিচ্ছেন এই বিষয়ে। করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার 2 পত্রে তিনি লিখছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন। দেখো, তিনি এখানে বলছেন প্রভু যীশু তিনি ধন্য, এবং ধন্য আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের পিতা। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি এই বিষয়ের মধ্য দিয়ে। বলছেন তিনি করুণাময় পিতা ও সকল সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা দেন
এবং তিনি আমাদের সমস্ত কষ্টের সময় আমাদের প্রতি করুণা করেন। ঈশ্বর আমাদেরকে সান্ত্বনা দেন। যখন দুঃখ পাই, যখন কষ্ট পাই, তখন তিনি আমাদেরকে সান্ত্বনা প্রদান করেন, তখন একমাত্র তিনিই আমাদেরকে করুণা করেন। তাহলে আমরা কি ঈশ্বরের প্রতি ধন্যবাদ থাকবো না? আমরা কি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবো না? কারণ সান্ত্বনার ঈশ্বর সান্ত্বনা দান করেন। করুণাময় পিতা তিনি করুণা করেন, দয়ার পিতা তিনি দয়া করেন। ঈশ্বর আমাদের এত কিছু দেন, আমরা কি আমাদের থেকে তার প্রতি এতটুকুনি কৃতজ্ঞ থাকবো না? অবশ্যই থাকব। তিনি যা দান করছেন তার জন্য সব সময় সর্বদা কৃতজ্ঞ থাকো। তিনি যা দিচ্ছেন, যেই মুহূর্তে যেমনই যা পাচ্ছ প্রভুর থেকে, তার জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকো। আর এই বিষয় বলতে গিয়ে পৌল লিখছেন 8 পদ থেকে, ভাই ও বোনেরা, 2 করিন্থীয় 1 অধ্যায় 8 পদ থেকে লিখছেন যে, ভাই ও বোনেরা, এশিয়াতে থাকার সময় আমাদের যে কষ্ট হয়েছিল তা তোমাদের জানাতে চাইছি। সেই দুঃখ কষ্টের চাপ আমাদের সহ্যের অতিরিক্ত হয়ে উঠেছিল। আমরা বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমরা নিজেদের অন্তরে অনুভব করেছিলাম যে আমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু এটা এই জন্য ঘটেছিল যাতে আমরা নিজেদের উপরে নির্ভর না করে ঈশ্বর যিনি মৃতকে জীবিত করে তোলেন তার উপরে সম্পূর্ণ নির্ভর করি। তিনি আমাদের এত ভয়ঙ্কর মৃত্যু থেকে উদ্ধার করলেন। আমরা তার উপরে প্রত্যাশা রাখি যে তিনি ভবিষ্যতেও আমাদের উদ্ধার করবেন। আর তোমরা প্রার্থনা করে আমাদের সাহায্য করতে পারো, তাহলে অনেকের প্রার্থনার উত্তরে ঈশ্বর আমাদের যে আশীর্বাদ করবেন তার দরুন আমাদের জন্য অনেকেই ধন্যবাদ দেবে। যেহেতু এটা করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখা, সেই সময় এই পত্র লেখার প্রেক্ষাপট আছে, সেই কারণের জন্য এইভাবে লেখা। তিনি লিখছেন করিন্থীয় মণ্ডলীর জন্য, তাদের উদ্দেশ্যে লিখছেন বলে তাদেরকে তিনি বলছেন এই কথা। কিন্তু বিষয়টা বোঝো, তিনি বলছেন যখন আমরা এশিয়াতে ছিলাম সেই সময় যে কষ্ট আমাদের হয়েছিল, তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের মৃত্যু অনিবার্য। আমরা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু দেখো, তিনি বলছেন এটা এই কারণের জন্যই ঘটেছিল যাতে আমরা নিজেদের উপরে নির্ভর না করে ঈশ্বর যিনি মৃতকে জীবিত করে তোলেন তার উপরে যেন সম্পূর্ণভাবে নির্ভর করি। আর আমি এটাই বলতে চাই যে যখন আমরা আমাদের কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে পড়ে যাই, আমরা আর অন্য কিছু চিন্তাই করতে পারি না। যদিও তখন ঈশ্বরের বিষয় মনে পড়ে, তখন আমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একটু কাঁদি, চোখের জল ফেলি, তার উপর নির্ভর থাকি, কিন্তু তাও সম্পূর্ণভাবে তো থাকতে পারিও না, এবং পরবর্তীকালে তার কাছে প্রার্থনা করে তাকে ধন্যবাদও দিতে পারি না। কিন্তু একটা অদ্ভুত জিনিস কি জানো? একটা অদ্ভুত বিষয় হলো, করুণাময় ঈশ্বর তোমার দুঃখের সময় তোমাকে সান্ত্বনা প্রদান করেন। আর সেই সান্ত্বনা আমরা বুঝি না, সেই সান্ত্বনা আমরা বুঝতে পারি না। পৌলের কথা চিন্তা করো, সাধু পৌল তিনি কিন্তু 1 মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য হলেও তিনি কিন্তু প্রভুর পথ থেকে তো সরেননি, উপরন্তু তিনি তার সকল বিষয়ের জন্য, সকল কিছুর জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতেন। যদি পৌলের জীবন কাহিনী দেখো, পৌলের জীবনী দেখো, খ্রিস্টের জন্য তার যে জীবন, খ্রিস্টের জন্য তার যে সমর্পিত জীবন, যদি আমরা তার জীবন দেখি, তাহলে সেই জায়গায় তো আমরা আজকে কিচ্ছু না, একটা ধুলোকণাও পর্যন্ত না। কি আমরা ঈশ্বরের সেবা করি যদি আমরা পৌলের জীবনী দেখি? সাধু পৌলের খ্রিস্টীয় জীবন দেখো, তিনি ঈশ্বরের প্রতি কতটা অনুগত ছিল, তিনি ঈশ্বরেতে কত কৃতজ্ঞ ছিল, তিনি প্রভুকে কত ধন্যবাদ দিতেন। শুধু তাই নয়, তিনি খ্রিস্টের একজন প্রকৃত সেবক ছিলেন। তার জীবনী দেখো, তিনি হাজারো কষ্ট দুঃখ ভোগ সহ্য করেছেন। সাধু পৌলও অনেক দুঃখ ভোগ করেছেন, কিন্তু তিনি সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতেন, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতেন। তিনি এত দুঃখ সহ্য করেছে, এত কষ্ট সহ্য করেছে, তারপরেও তিনি খ্রিস্টের বিষয়ে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, প্রভু যিশুর বিষয়ে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। তিনি তার কলমকে ছাড়েননি, তিনি তার পেন ধরে 13 থেকে 14টি পুস্তক তিনি লিখেছেন। আর আজ আমরা সেই পুস্তক থেকে খ্রিস্টের বিষয়ে সকল কিছু জানতে পারি। ঠিক তেমনই 2 করিন্থীয় তার 1 অধ্যায় 8 পদ থেকে তিনি এরকমই বলছেন যে যখন আমরা এশিয়াতে ছিলাম
তখন কতটা ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে ছিলাম। আর তিনি বলছেন যে আমার বাঁচার সব আশাই আমরা ছেড়ে দিয়েছিলাম, আমরা বুঝেই গিয়েছিলাম আমাদের মৃত্যু অনিবার্য। তার মানে পরিস্থিতিটা কীরকম ছিল একবার চিন্তা করো। আর ঠিক সময় তিনি এই কথা বলছেন যে এমনটা হয়েছিল যেন আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করি, যিনি কিনা মৃতদের মধ্য থেকে জীবিত করতে পারেন, মৃত্যুর থেকে উদ্ধার করতে পারেন, তার উপরে যেন সম্পূর্ণ বিশ্বাস আমরা রাখি। কারণ আমরা এটা জানি তিনি আমাদের ভবিষ্যতে উদ্ধার করবেন। তাই সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দাও। কঠিন পরিস্থিতি আসুক, খারাপ পরিস্থিতি আসুক, সব থেকে মন্দ থেকেও মন্দতর পরিস্থিতি আসুক না কেন, ওই পরিস্থিতিতে যে আমরা এখনো দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, আমাদের কিছু হয়নি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। হতেই পারতো এমনই মুহূর্ত আমরা চলে এলাম, ওই যে সাধু পৌলের মতনই কথা, মৃত্যু অনিবার্য, হয়তো মরণ আমাদের হয়েও যেতে পারতো আমাদের ওই পরিস্থিতির জন্য, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই তখনও আমাদের কিছু হয়নি। এই জন্য বলছি ঈশ্বরকে সব সময় ধন্যবাদ দাও। হয়তো আমাদের পরিবারে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে এখনো, তারা হয়তো এখনো সুস্থ হচ্ছে না, আর তার জন্য আমরা কন্টিনিউ প্রার্থনা করছি, আমরা আমাদের প্রার্থনাতেই থাকি। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দাও যে প্রভু প্রত্যেকটা দিন তাকে অল্প অল্প করে সুস্থ করছেন। তুমি বিশ্বাস করো, তাই প্রভুকে ধন্যবাদ দাও যে সেই ব্যক্তিও আস্তে আস্তে একদিন প্রভুর গৌরব করতে পারবে এবং সে তখনও পর্যন্ত জীবিত রয়েছে, সেও কষ্ট থেকে উদ্ধার পাবে। প্রভুকে ধন্যবাদ দাও, কিন্তু কখনো হতাশ হও না। যখন দেখবে এটা নিজেরই অনুভব হয়, এটা নিজের মধ্যে নিজেরই হয়, যখন দেখবে সমস্ত কিছুকে বাদ দিয়ে তুমি শুধুমাত্র প্রার্থনা করতে বসেছো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য, অদ্ভুত শান্তি তখন তুমি লক্ষ্য করবে। কেন বলো তো? তোমার জীবনে যা যা ঘটেছে সকল কিছুর জন্য তো প্রভুকে ধন্যবাদ দিতে বসেছো, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ তোমার সমস্ত কিছুর জন্য। সত্যি তখন শুধু মনে হবে ঈশ্বর তখন সত্যি অনেক আমাদের কাছে। যখন ঈশ্বরকে ধন্যবাদ দেব তখন মনে হবে তিনি এই তো আমার একেবারে সঙ্গে আছেন, তিনি আমার একদম সামনে আছেন, হ্যাঁ তিনি আমাদের সামনেই আছেন। তাই তাকে সব সময় ধন্যবাদ দিতে হয়। আর আমাদের আরও অনেক কিছু বিষয় করা আছে। যখন আমরা ওই যে বললাম, যখন জীবনে সেই মরণ মুহূর্তে হয়তো উপস্থিত, সেই সময় দাঁড়িয়েও প্রভুর পথ থেকে আমাদের সরলে চলবে না, সেই সময় দাঁড়িয়েও প্রভু খ্রিস্ট যিশুর পথ থেকে হারিয়ে গেলে চলবে না। তার কারণ এইখান থেকেও আমরা পৌলের জীবনের শিক্ষা পাই। কারণ আমি আগেই বললাম যে পৌলের জীবনে একবার আমরা দেখব, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা হয়তো প্রভুর জন্য এত সমর্পিত হতে পারি না, কিন্তু পৌলকে একবার দেখব, তিনি সেই মুহূর্তেও দাঁড়িয়ে তারপরেও সে প্রভুর পথ থেকে সরেনি। আমরা দেখব 2 করিন্থীয় তার 11 অধ্যায়, যদি আমরা 16 পদ থেকে দেখি তাহলে দেখব পৌল তিনি নিজের দুঃখ ভোগের কথা এখানে বলেছেন। কিন্তু যদি আমরা 24 পদ থেকে দেখি, দেখো সেখানে পৌল তিনি নিজের দুঃখের বিষয়, নিজের কষ্টের বিষয় কি বলছেন। 24 পদ থেকে বলছেন, এখানে কিন্তু সম্পূর্ণ এই কথা তার নিজের কথা, তিনি নিজে বলছেন। তিনি বলছেন ইহুদিদের কাছ থেকে 5 বার 39টি করে চাবুকের মার খেতে হয়েছে। চিন্তা করো একবার, সাধু পৌল বলছেন প্রভু যিশুর সেবা কার্য তিনি করছেন বলে, তিনি প্রভুর সেবক ছিলেন বলে খ্রিস্টের জন্য সে কীভাবে অত্যাচারিত। ইহুদিদের কাছ থেকে 5 বার 39টি করে চাবুকের মার খেতে হয়েছে। 3 বার আমাকে লাঠি পেটা করেছে, 1 বার আমার ওপর পাথর ছোড়া হয়েছে, 3 বার ঝড়ে জাহাজ ডুবতে গিয়ে আমি কষ্ট পেয়েছি এবং সারা দিন রাত অগাধ জলের মধ্যে কাটিয়েছি। স্থলপথে যাত্রাকালে বহুবার বিপদে পড়েছি, নদী থেকে বিপদ এসেছে, কতবার ডাকাতের হাতে, কতবার আমার আপনজন ইহুদি এবং অ-ইহুদিদের দ্বারা বিপদগ্রস্ত হয়েছি। শহরের মধ্যে মহা বিপদে পড়তে হয়েছে, কখনো গ্রামাঞ্চলে, কখনো বিপদসংকুল সমুদ্রের মধ্যে এবং ভণ্ড খ্রিস্টানদের কাছ থেকে। অনেকবার অনাহারে দিন কাটিয়েছি, যথেষ্ট পোশাকের অভাবে প্রচণ্ড শীতে কষ্ট পেয়েছি। আর সব সমস্যা যাক, একটি সমস্যা প্রতিদিন আমার উপরে চেপে রয়েছে, তা হলো সমস্ত মণ্ডলীর চিন্তা। কেউ দুর্বল হলে আমি কি সেই দুর্বলতার সহভাগী হই না? কেউ বাধা পেয়ে
পাপের পথে নেমে গেলে আমি কি রাগে জ্বলে উঠি না? যদি গর্ব করতে হয় তবে আমার নানা দুর্বলতার বিষয়ে গর্ব করব। প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে প্রশংসিত, তিনি জানেন যে আমি মিথ্যা বলছি না। এত কিছুর পরেও তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বর, যিনি যুগে যুগে প্রশংসিত, তিনি তো বলতে পারতেন যে সেই খ্রিস্টের জন্যই তো আমার এত কিছু হলো, সেই খ্রিস্টের জন্যই তো আমি এত মার খেলাম, এত অত্যাচার সহ্য করলাম, অনাহারে খেয়ে থেকেছি, না ঘুমিয়ে না খেয়ে থেকেছি, এত কষ্ট দুঃখ ভোগ সহ্য করেছি, সেই খ্রিস্টের জন্যই তো। খ্রিস্টের সেবা কার্য করতে গিয়ে সাধু পৌলকে পাগল, বাচাল, এই সমস্ত কথা পর্যন্ত শুনতে হয়েছে। খ্রিস্টের সুসমাচার নিয়ে হয়তো কোথাও গিয়েছে প্রচার করার জন্য, কিন্তু তাকে, তার কথা শুনে সেখানকার মানুষেরা তাকে পাগল বলে সম্বোধন করেছে। এত কিছুর পরেও পৌল তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভোলেননি। এত কিছু, এত দুঃখের পরেও সাধু পৌল তিনি ঈশ্বরের পথ থেকে হারিয়ে যাননি, উপরন্তু তিনি আরও আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সত্যি সাধু পৌল বিশ্বাসীদের জন্য, প্রত্যেক খ্রিস্টানদের জন্য, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, সকলের জন্য একজন দৃষ্টান্ত স্বরূপ। সত্যি তিনি একজন দৃষ্টান্ত। সাধু পৌলের জীবন দেখবে আর নিজের কথা একবার ভাববো যে আমরা কি দুঃখের মধ্য দিয়ে যাই, আমরা কি কষ্টের মধ্য দিয়ে যাই। তার থেকে দ্বিগুণেরও দ্বিগুণ সাধু পৌল দুঃখ ভোগ করেছেন, সাধু পৌল কষ্ট ভোগ করেছেন। খ্রিস্ট যিশু তিনি তো নিজেই করেছেন। সব থেকে বড় বিষয়, খ্রিস্টই যদি না করতেন তাহলে পৌলও এই কাজ করতেন না। পৌল করেছেন, তার কারণ তার আগে সর্বপ্রথম প্রভু যিশু তিনি আমাদের জন্য দুঃখ ভোগ করেছিলেন। তাই কারণের জন্য এরপর 12 অধ্যায় 7 পদ থেকে 8 পদ থেকে সাধু পৌল এই কারণের জন্যই বলছে যে আমি যখন সেই কষ্টদায়ক সমস্যার মধ্যে ছিলাম, যখন দিয়াবলের সেই কণ্টক, শয়তানের সেই কণ্টক আমার মধ্যে ছিল, তখন আমি 3 বার প্রভুর কাছে প্রার্থনা করেছি, আর প্রভু আমাকে উত্তরে জানিয়েছেন, আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। তাই বলছি, প্রভুকে সব সময় ধন্যবাদ দাও। খ্রিস্টের যে অনুগ্রহ আমরা পেয়েছি তা আমরা বাজার দরে কিনতে পারবো না। খ্রিস্টের অনুগ্রহ যে পেয়েছি তা আমরা কোনায় কোনায় গেলে পাবো না। খ্রিস্টের অনুগ্রহ যে বিশ্বাসীরা পেয়েছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, প্রভুর যিশুর যে অনুগ্রহ আমরা পেয়েছি, তার যে দয়া, তার যে গ্রেস আমরা পেয়েছি, তা 1000 মাইল হাঁটলে, মানত করলেও আমরা পারবো না। বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বিভিন্নভাবেও সেই আমরা গ্রেস বা সেই দয়া আমরা পেতাম না, কিন্তু খ্রিস্ট সেই অনুগ্রহ আমাদেরকে করলেন, বিনামূল্যে তা দিলেন। সত্যি এখানে ঈশ্বরের গৌরব হোক, তার ধন্যবাদ, তার প্রশংসা করি। তার দয়া আমরা পেয়েছি, কারণ প্রভুর দয়া ছাড়া আমরা কিছুই না। এই জীবন পেয়েছি প্রভুর দয়াতে, প্রভু যিশুকে জানতে পেরেছি তারই দয়াতে। তাই খ্রিস্টের সেই দয়ার গুণের জন্যই সব সময় তাকে আমরা ধন্যবাদ দিই। তার সেই দয়া অনুসারে আজকের আমরা বেঁচে আছি বলে তাকে চিরটা কালের জন্য ধন্যবাদ দিই। সত্যি প্রভুর গৌরব হোক, সত্যি ঈশ্বরের প্রশংসা হোক। তাই বিশ্বাসী ভাই বোনেরা বলছি, সবার জন্য বলছি, বিশ্বাসীদের জন্য শুধু নয়, প্রত্যেকটা মানুষের জন্য, যে ঈশ্বরকে ধন্যবাদ দিতে শেখো। মানুষ পারে না, মানুষ জানে না, মানুষ দেয় না। প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে ওঠো, সকালবেলা যখন ঘুম থেকে ওঠো, তখন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ওঠো যে আজকের এই দিন তুমি দেখতে পেয়েছো তার দয়াতে। তোমার যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক, এমন যতই খারাপ পরিস্থিতি থাকুক না কেন, তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ঘুম থেকে উঠবে। আর শুধু তাই নয়, সারা দিনের রাতের পর যখন সমস্ত কার্য সেরে যখন রাত্রে ঘুমাতে যাও, সেই সময়টা তো প্রভুকে আরও ধন্যবাদ দিতে হয় যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, এই রাত্রের ঘুম তুমি আমার ভার নাও, এই রাত্রের ভার আমি তোমার উপরে রাখলাম, এই রাত দেখতে তুমি দিয়েছো, রাত দেখতে সাহায্য করেছো, ভালোভাবে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। রাত্রে ধন্যবাদ দিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠে ধন্যবাদ দাও। এই তো গেল বিষয়। কিন্তু তোমার সারা দিনের কাজের মধ্যে তুমি যা যা কাজ করছো, ঈশ্বরকে স্মরণ করে তাকে ধন্যবাদ দিয়ে করো। জীবনে শান্তি তোমার এমনি আসবে। তখন শান্তি পাওয়ার জন্য
কারোর কাছে বলতে লাগবে না যে আমার আজকে শান্তির অভাব, কিংবা আমি অনেক কষ্টের মধ্যে আছি, অনেক দুঃখের মধ্যে আছি, আমার যন্ত্রণাতে রয়েছি। কারোর কাছে বলতে হবে না। যদি সত্যি ঈশ্বরের সঙ্গে থাকো, প্রভুতে যুক্ত থাকো, প্রভুর বিষয়ে চিন্তা করো, ঈশ্বরকে ধন্যবাদ দাও, নিজে যদি পবিত্রভাবে প্রভুতে চলতে পারো, তখন দেখবে তোমার যেই শান্তি দরকার পড়ুক না কেন, তখন তুমি সমস্ত কিছু একমাত্র প্রভুর সঙ্গে শেয়ার করছো। তখন তুমি দেখবে তোমার সমস্ত কিছু প্রভুর থেকে তুমি উত্তর পাচ্ছ। কারণ শান্তিদাতা ঈশ্বর, তিনি তোমাকে শান্ত করেন। করুণাময় ঈশ্বর, তিনি তোমার যন্ত্রণার সময় তোমাকে করুণা করেন। সান্ত্বনার ঈশ্বর, তিনি তোমাকে সকল সময় সান্ত্বনা প্রদান করেন। তাই প্রভুর ওপরে নির্ভরশীল হও, ঈশ্বরের ওপরে নির্ভরশীল হও, কোনো মানুষের ওপরে নয়, কোনো ব্যক্তির ওপরে নয়, কোনো গুরুর ওপরে নয়, শুধুমাত্র সর্বশক্তিমানের ওপরে নির্ভরশীল হও। কারণ তোমাকে কোনো মানুষ পথ দেখাতে পারবে না। যেই মহান প্রত্যাশা, যেই মহান আশা নিয়ে তুমি খ্রিস্টের কাছে যাচ্ছ, সেই আশা নিয়ে কোনো মানুষের কাছে গেলে তুমি পথ পাবে না, তোমার সেই আশা পূর্ণ হবে না। কারণ ওই মানুষ তোমাকে পথ দেখাতে পারবে না। কোনো মানুষের কাছে গেলে তুমি সমাধান পেলেও পেতে পারো, কিন্তু তোমার মধ্যে থাকা সেই আকাঙ্ক্ষা, যার জন্য তুমি ছুটছো, সেই আকাঙ্ক্ষা তোমার পূর্ণ হবে না। কারণ ওই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একমাত্র ঈশ্বরের কাছে যেতে হয়। তোমার ওই আকাঙ্ক্ষা, তোমার সেই ক্ষুধা, আত্মিক ক্ষুধা, যেই প্রত্যাশা নিয়ে যাচ্ছ, সেই প্রত্যাশা ঈশ্বরের থেকে আসছে। প্রভু যিশু হলেন আমাদের জীবন্ত প্রত্যাশা। আসো তার কাছে, দেখো তুমি পাও কিনা। আমি বলছি তুমি দেখো তুমি পাও কিনা। কারণ ঈশ্বরের থেকে তুমি যা পাবে তা তুমি কোনো মানুষের থেকে পাবে না। প্রভুর থেকে যা তুমি পাবে তা তুমি মানুষের থেকে পাবে না। তাই ধন্যবাদ সবসময় ঈশ্বরকে দাও। মানুষ তোমাকে সৃষ্টি করেননি, ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন। মানুষ তোমার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস দেননি, ঈশ্বর তোমাকে তা দিয়েছেন। মানুষ তোমাকে পরিত্রাণ দিতে পারে না, একমাত্র ঈশ্বর তোমাকে সর্বসময় পরিত্রাণ দিতে পারেন। তাই সকল সময়ের জন্য ঈশ্বরের উপরে নির্ভরশীল হও, কোনো মানুষের উপরে নয়, কোনো প্রাণীর উপরে নয়, কোনো চতুষ্পেয় প্রাণীর উপরে নয়, শুধুমাত্র ঈশ্বরের উপরে, যে ঈশ্বরকে দেখা যায় না, যার নিজস্ব কোনো রূপ নেই, যার মৃত্যু নেই, যার জন্ম নেই, সেই ঈশ্বরের উপরে নির্ভরশীল হও। যিনি সর্বকালের রাজা, যিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান, তার উপরে নির্ভরশীল হও। কিন্তু আমরা কি করি? আমরা মানুষের উপরে সব থেকে বেশি নির্ভরশীল হয়ে যাই। মানুষের উপরে নির্ভরশীল হই এবং ধন্যবাদ দিতে গেলে সেই মানুষকেই আমরা ধন্যবাদ দিই। কিন্তু চিন্তা করি না যে আমার এই ধন্যবাদ আমি আগে কাকে দেব। আমি যার থেকে প্রাণ পেলাম তাকেই তো দেব। তিনি তো আমার ঈশ্বর, তিনি তো আমাকে সাহায্য করলেন। আমি যে এখনো বেঁচে আছি, এই তো সব থেকে বড় ধন্যবাদের বিষয়। কারণ তোমার জীবন ঈশ্বর দেন, তোমার জীবন ঈশ্বরই নেন। এই হৃদয় তিনিই দিয়েছেন, যখন মৃত্যু হবে তিনিই তা নিয়ে নেবেন। প্রভুই দেন, প্রভুই নেন। সেখানে মানুষের কোনো হাত থাকে না, সেখানে কোনো মানুষের হাত থাকে না, সেখানে ঈশ্বরের হাত থাকে। তাহলে তুমি যেই কঠিন মুহূর্তে এসে এখনো বেঁচে আছো, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। হতে পারতো তোমার অনেক কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু তা হয়নি। প্রভুকে ধন্যবাদ দাও যে তুমি এখনও সুস্থভাবে আছো। ঈশ্বর তোমাকে এখনও সুস্থভাবে রেখেছেন, তার জন্য তাকে সত্যি হৃদয় থেকে ধন্যবাদ দাও। আর আমি এটাই বলতে চাই সমস্ত বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে, যারা যারা শুনছো, যারা যারা প্রভু যিশুকে হয়তো বিশ্বাস করো না, যদি এরকমও কেউ থাকো কিংবা নতুন বিশ্বাস করো, কি একেবারে জানো না, নূতনভাবে জানছো, তোমরা যেমনই থাকো না কেন, কারণ একটা ভিডিও তো অনেক মানুষ শোনে, তোমরা যেমনই হও না কেন, সবার জন্য বলছি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দাও। চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, তোমার যেমন খুশি, তুমি ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় প্রভুকে ধন্যবাদ দিয়ে তারপর ঘুমাও। তার কাছে এই বলে ধন্যবাদ দাও যে পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তুমি এই সুন্দর দিন দিয়েছো, সুন্দর জীবন দিয়েছো, সুন্দর রাত দিয়েছো। কারণ তিনি হলেন সর্বশক্তিমান পিতা, তিনি হলেন ঈশ্বর। তিনি একজন, তার নানান রূপ নেই, তিনি একজনই। তার কাছে প্রশংসা করো,
তার গৌরব করো। আর এই যে জীবন পেয়েছো তার জন্য ধন্যবাদ দাও। সুন্দর যে খাদ্য পাচ্ছ তার জন্য ধন্যবাদ দাও। এখনও যে বেঁচে আছো তার জন্য ধন্যবাদ দাও। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, মানুষের কাছে না। মানুষ কিচ্ছু করতে পারবে না আমাদের জন্য, কোনো মানুষই কিচ্ছু করতে পারবে না। যেই প্রত্যাশা নিয়ে যাবে তুমি, সেই প্রত্যাশা ফুলফিল হবে না, তা ঈশ্বরের থেকে তুমি পাবে। কারণ তোমার পক্ষে যা করা সম্ভব নয়, মানুষের পক্ষে যা করা অসাধ্য, ঈশ্বরের পক্ষে সেই কাজ করা সাধ্য। ঈশ্বরের পক্ষে কোনো কাজই অসাধ্য নয়। তাই তোমার সমস্যার সমাধানের চাবিকাঠি ঈশ্বরের হাতে, মানুষের হাতে না। মানুষের কাছে যেও না, প্রভুর কাছে আসো, প্রভুর ওপরে নির্ভরশীল হও। আর আমি বিশ্বাস করি আমরা সব সময় প্রভুকে ধন্যবাদ দিই, সকল সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। যেই কারণের জন্য প্রার্থনা করো না কেন, উত্তর যদি পাও অবশ্যই তখন আলাদা করে প্রার্থনা করতে বসো। সেই প্রার্থনা শুধু ধন্যবাদের প্রার্থনা করো। তখন শুধু প্রভুকে ধন্যবাদ দিয়ে বলো যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার সঙ্গে আছো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার সঙ্গে সঙ্গে চলছো। তোমাকে ধন্যবাদ দিই, আমি তোমার উপরে নির্ভর করেছি, তুমি আমাকে উত্তর দিয়েছো। সত্যি তোমাকে ধন্যবাদ, তুমি আমার প্রার্থনা শুনেছো। আমি আমার হৃদয় থেকে তোমার প্রতি কৃতজ্ঞ, তোমাকে অনেক ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ দাও, নিজের মন হালকা হবে। ঈশ্বরকে ধন্যবাদ দাও, প্রভুর উপরে নির্ভরশীল হও। দেখবে কোনো সমস্যাই তখন আর নিজের কাছে অনেক বড় নয়। তখন মনে হবে সত্যি প্রভু অনেক মহান, তিনি আমার সঙ্গে সব সময় আছেন। যেমনটা সাধু পৌল তিনি শিখিয়েছেন, সর্ববিষয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো। যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, সান্ত্বনা প্রদানকারী ঈশ্বর, তিনি সান্ত্বনা দেন। আমরা যেন সত্যি তাই করতে পারি। প্রভু ঈশ্বরকে, খ্রিস্ট যিশুকে যেন সব সময় ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, সবার কাছে শেয়ার করে দিও। যারা ঈশ্বরকে জানে না তাদের কাছেও শেয়ার করো, তাদেরও জানা দরকার প্রভুকে ধন্যবাদ দেওয়ার বিষয়টা সববার জানা প্রয়োজন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।